আমরা এই টিউটোরিয়ালে শেখার চেষ্টা করব কিভাবে পলিগনকে ইকুয়াল এরিয়া, ইকুয়াল উইথ বা প্রপোর্শনাল এরিয়াতে ডিভাইড করতে হয়। যে কোনো পলিগনকেই, সেটা রেগুলার শেপ হতে পারে বা ইরেগুলার শেপ হতে পারে। তো এটির জন্য আমরা প্রথম ArcGIS Pro ওপেন করেছি এবং ArcGIS Pro ওপেন করার পরে আমাদের যে শেপ ফাইল রয়েছে বা পলিগন ফাইল রয়েছে, পলিগন ফাইলকে রাইট ক্লিক করে জাস্ট এখান থেকে আমরা প্রপার্টিস যাব এবং গো টু প্রপার্টিস, এবং প্রপার্টিসে গিয়ে এখান থেকে আমরা দেখতে পাবো যে সোর্স অপশান, সোর্সের মধ্যে ক্লিক করে নিচে দেখতে পাবো স্পেশাল রেফারেন্স। স্পেশাল রেফারেন্সের মধ্যে দেখতে হবে যে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমস আছে কি না। যদি প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম থেকে থাকে এবং ইউনিট মিটারে দেখতে পাচ্ছি, ডান, আমরা এখান থেকে বেরিয়ে আসবো এবং এরপরে আমরা এই যে এডিট ট্যাব রয়েছে, এডিট ট্যাবের মধ্যে যাব। এডিট ট্যাবের মধ্যে যাব এবং এডিট ট্যাবের পাশে নিয়ে দেখতে পাচ্ছি মডিফাই অপশানস। এই মডিফাইয়ের মধ্যে যাব এবং মডিফাই যে টুলগুলো রয়েছে এখান থেকে ওপেন হবে এবং মডিফাই টুল ওপেন হলে আমরা এখান থেকে ডিভাইড টুলের মধ্যে যাব, ডিভাইড, এবং ডিভাইডের মধ্যে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি প্রপোর্শনাল এরিয়া, ইকুয়াল উইথ। এই তিন ধরনের আমরা পলিগনকে ডিভাইড করতে পারি বা স্প্লিট করতে পারি। এটার জন্য আমাদের প্রথমে যে সিলেকশন অপশান থেকে গিয়ে এখান থেকে পলিগনকে সিলেকশন করতে হবে। সিলেকশন করার পরে আমরা প্রথম যেটি করব যে প্রপোর্শনাল এরিয়া সিলেকশন করব, অর্থাৎ এই যদি পলিগনটা, এটি একটি পার্সেল পলিগন, এটি একটি আমাদের প্লট অর্থাৎ ক্যাডাস্ট্রাল ম্যাপের প্লট। তো এটার যদি 4 জন অনার হয় তাহলে আমরা টোটাল প্লটকে ইকুয়াল 4টি ভাগে ভাগ করব। যদি এরকম প্রয়োজন হয়ে থাকে তাহলে আমরা প্রথমে এখানে প্রপোর্শনাল এরিয়াকে সেট করব, দেন এখান থেকে আমরা নাম্বার অফ পার্টসকে 4 করে দেবো। এই যে নাম্বার অফ পার্টস আমরা 4 করব এবং 4 করে দেওয়ার পরে এই জায়গাটাকে আমরা লক্ষ্য রাখবো যে আমাদের কোন অ্যাঙ্গেলে এটিকে কাটতে চাইছি, কোন অ্যাঙ্গেলে। তো সেটার জন্য আমরা প্রথমে এটাকে চুজ করছি পলিগন এজ। এখানটাকে সিলেকশন করার পরে আমরা যে কোনো অ্যাঙ্গেলে এখান থেকেও এইরকমভাবে সিলেকশন করতে পারি, আইদার এই পয়েন্টটা আবার এখান থেকেও গিয়ে আমরা এইখান থেকেও গিয়ে এভাবে সিলেকশন করতে পারি। আবার যদি মনে হয় অ্যাঙ্গেল কর্নার টু কর্নার করব তাহলে এখান থেকে ড্র করেও আমরা কোনো একটি জায়গা থেকে এরকমভাবেও আমরা সিলেকশন করতে পারি। তো সেক্ষেত্রে এই যে আমাদের এখানেও 4টে পলিগন তৈরি হচ্ছে, প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু এরিয়াটা সেম হবে, এরিয়াটা এখানে সেম হবে। টোটাল পলিগনটা 4টে ডিভিশনে ভাগ হয়ে যাবে ইকুয়াল এরিয়া নিয়ে। তো এরপর রাখার পরে আমরা জাস্ট এখান থেকে ডিভাইড অপশানকে অন করে দেবো, জাস্ট এখানে একবার ক্লিক করব ডিভাইড, এবং ফাইনালি দেখতে পাচ্ছি এটি 4টি শেপে ভাগ হয়ে গেছে। এরপর আমরা আমাদের এই যে প্লট ফাইল রয়েছে, এই পলিগন ফাইলের ওপরে রাইট ক্লিক করে ওপেন অ্যাট্রিবিউট টেবিলসে যাব এবং এরিয়া ক্যালকুলেশন করে দেখব। এখানে আমাদের এরিয়া একটি অলরেডি ফিল্ড ছিল, তবু আমি এখানে এর উপরে রাইট ক্লিক করব এবং রাইট ক্লিক করে এখান থেকে আমি ক্যালকুলেট জিওমেট্রি যাব এবং ক্যালকুলেট জিওমেট্রিতে গিয়ে এখানে প্লট ফাইলকে সিলেকশন করে এখানে এরিয়া এবং প্রপার্টিসতে এখানে আমরা গিয়ে এরিয়া সিলেকশন করব। অবশ্যই এখান থেকে এরিয়া, এই যে এরিয়া সিলেকশন করব এখানে, এবং এরিয়া সিলেকশন করার পরে দেন আমরা এখানে ইন্টারন্যাশনাল স্কোয়ার ফিট এখান থেকে রাখছি। যে কোনো ইউনিটে আমরা করতে পারি, স্কোয়ার মিটারেও করতে পারি, স্কোয়ার ফিটেও করতে পারি। আমি এটা স্কোয়ার ফিটে দেখাচ্ছি, ইন্টারন্যাশনাল ফিট, ঠিক আছে, স্কোয়ার ইন্টারন্যাশনাল ফিটে দেখালাম। এবং আমাদের প্রজেকশনস বা কোঅর্ডিনেট সিস্টেমস যেটা বাই ডিফল্ট দেওয়া থাকে কোঅর্ডিনেট সিস্টেমসে, সেটি এখানে রাখবো এবং রেখে এখান থেকে ওকে। যদি মনে করি আমরা চেঞ্জ করব করতে পারি, কিন্তু প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমসের মধ্যেই হতে হবে এবং সেম জোন হতে হবে। জাস্ট এখান থেকে অ্যাপ্লাই অ্যান্ড ওকে, এবং এখানে অ্যাপ্লাই করার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আমাদের পয়েন্টের আগের যাবতীয় যে ভ্যালুটা রয়েছে সবটাই প্রায় ইকুয়াল এসছে। পয়েন্টের পরে সামথিং এরর থাকতে পারে, কিন্তু বাকিটা সবটাই। এরপর আমরা এখানে ইকুয়াল উইথ ক্যালকুলেশন করার চেষ্টা করব যে কোনো রেগুলার বা ইরেগুলার পলিগনের ক্ষেত্রে। এখান থেকে আমরা কোন সাইড থেকে সিলেকশন করব সেটি সিলেকশন করব এবং দেন আমরা এখানে পয়েন্ট, এখানে আমরা ফিটে নিচ্ছি যেহেতু আমাদের ক্যালকুলেশন ফিটে। তো ফিটের জন্য আমরা এখানে 50 ফিট বা 50 ফুটের একটি উইথ ক্যালকুলেশন করার চেষ্টা করছি এবং এখানে 2টি নিচ্ছি বা 3টিও নিতে পারি। এখান থেকে আমি এই মুহূর্তে 2টি রাখছি, রেখে জাস্ট এই সিলেকশন থেকে এখান থেকে আমি সিলেক্ট করলাম, জাস্ট এইদিকে ড্র করলাম এবং দেখতেই পাচ্ছি এখানে লাইন ড্র করেছে। অর্থাৎ এই পলিগন লাইন থেকে শুরু করে এইখানের যে ডিস্টেন্সটা সেটা 50 ফিট হবে, আবার এইখান থেকে এই দিকের যে ডিস্টেন্সটা সেটা 50 ফিট হবে। তো এই যে 50 ফিট আমরা এখানে সেট করেছি, করার পরে এখানে গিয়ে আমরা জাস্ট এখান থেকে ডিভাইড করব এবং ফাইনালি ডিভাইড কমপ্লিট হয়ে গেলে, যে ডিভাইড কমপ্লিট হয়ে গেছে, আমরা ইনসার্টের মধ্যে যাব
ম্যাপের মধ্যে যাব, মেজারমেন্টের মধ্যে যাব, মেজারমেন্টের মধ্যে গিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি মেজারমেন্ট ডিস্ট্যান্স, এখানে গিয়ে ফিট সেট করা রয়েছে, এই জায়গায় গিয়ে আমরা জিওডেটিক সেট করব এবং এখান থেকে গিয়ে এই যে এই ডিস্ট্যান্সটা দেখুন 50 ফিট রয়েছে এখান থেকে। যদি সেম একইভাবে আপনি দেখেন এখান থেকে গিয়ে দেখুন এই যে 50 ফিট রয়েছে একটা ডিস্ট্যান্স। আমি এটাকে আবার এখান থেকে এটাকে ক্যালকুলেশন করে দেখব, দেখুন এখানে 50 ফিট রয়েছে। পয়েন্টের পরে সেকেন্ড ভ্যালুটা হচ্ছে ডেসিমেল 2 ডেসিমেল প্লেসে একটু গড়বড় থাকলেও মেন কিন্তু ঠিক আছে, 50 ফিট ঠিক আছে। তো এইভাবে আমরা উইথটাকে ক্যালকুলেশন করতে পারি যে কোনো রেগুলার বা ইরেগুলার পলিগনের ক্ষেত্রে। এরপর আমরা শিখব যে কোনো রেগুলার বা ইরেগুলার যে পলিগন রয়েছে তাকে ইকুয়াল এরিয়াতে কিভাবে, অর্থাৎ আমাদের চয়েস মতো এরিয়াতে আমরা ডিভাইড করতে পারি। এখান থেকে এর জন্য আমরা সেম একইভাবে এই যে আমাদের মডিফাই ফিচার্স রয়েছে, এখান থেকে ডিভাইড টুলের মধ্যে গেলাম এবং ডিভাইড ওপেন হওয়ার পরে এই যে ইকুয়াল এরিয়া রয়েছে, ইকুয়াল এরিয়াতে যাওয়ার পরে আমরা এখান থেকে সিলেকশান করব। আমি সাপোজ এই ডিরেকশান থেকে সিলেকশান করছি, যে কোনো ডিরেকশানে সিলেকশান করা যেতে পারে এবং এখানে আমরা যে আমাদের পছন্দ মতো আমরা কোনো এরিয়াতে, সাপোজ আমি এখানে ফিট হিসাবে নিচ্ছি বা মিটার হিসাবে নিতে পারি, যে কোনোভাবে আমরা নিতে পারি। আমি এখানে মিটারে নিচ্ছি বা ফিটে নিতে পারি। ওকে, মিটার বা ফিট যে কোনো ক্যালকুলেশনে আমরা নিতে পারি। আমরা এখানে এই যে স্কোয়ার ফিট, ইউএস ফিট, ঠিক আছে, এখান থেকে সব কিছু ইউনিট দেওয়া রয়েছে, হেক্টর রয়েছে, স্কোয়ার মিটার রয়েছে। আমি স্কোয়ার ফিট এখান থেকে নিলাম। স্কোয়ার ফিটের জন্য আমি এখানে 5000 স্কোয়ার ফিট নিয়ে এখান থেকে আমরা দুটো 5000 স্কোয়ার ফিট নিয়ে দুটি বা তিনটি আমরা এখান থেকে সেট করতে পারি এরকমভাবে। তাহলে প্রত্যেকটার এরিয়ায় কিন্তু 5000 স্কোয়ার ফিট করে হবে, প্রত্যেকটার এরিয়া 5000 স্কোয়ার ফিট এখান থেকে। দেখুন এখানে তিনটে আমরা অলরেডি পেয়েছি, চাইলে আমরা আরও একটি এখান থেকে করতে পারি, একটা, দুটো, তিনটে এবং চারটে। এই চারটেই কিন্তু আমরা করতে পারি। আমি এখানে তিনটে করছি, তিনটে পলিগন এমন আমরা তৈরি করব যার হচ্ছে 5000 স্কোয়ার ফিট করে আসবে। এটি এখান থেকে রাখার পরে জাস্ট এখানে গিয়ে আমরা ডিভাইড করব এবং সঙ্গে সঙ্গে এটি ডিভাইড হয়ে গেছে। পলিগন 1, পলিগন 2 অ্যান্ড জাস্ট পলিগন 3, এই তিনটে পলিগনই 5000 স্কোয়ার ফিট করে হওয়া উচিত। এর জন্য আমরা জাস্ট এখানে রাইট ক্লিক করব, করে ওপেন অ্যাট্রিবিউট টেবিলসে যাব এবং অ্যাট্রিবিউট টেবিলসে গিয়ে এখান থেকে যে এরিয়া সিলেকশন হয়ে রয়েছে, এরিয়ার যে ফিল্ড রয়েছে, আমরা এই ফিল্ডটা অলরেডি আগে নিয়ে রেখেছিলাম। এখানে গিয়ে আমরা ক্যালকুলেট জিওমেট্রিতে যাব এবং ক্যালকুলেট জিওমেট্রিতে গিয়ে এখানে গিয়ে যে এরিয়া রয়েছে, এরিয়া জিওডেটিক করব। এখানে স্কোয়ার মিটার হয়ে রয়েছে, আমি এখান থেকে গিয়ে যেহেতু স্কোয়ার ফিটে কেটেছি, আমরা এই মুহূর্তে যদি স্কোয়ার মিটারেও ইউনিটকে ক্যালকুলেশন করে চেঞ্জ করতে চাই সেটাও কোনো অসুবিধা নেই, জাস্ট এখান থেকে অ্যাপ্লাই করলে আমাদের স্কোয়ার মিটার এরিয়াতে চলে আসবে। আমরা দেখতেই পাচ্ছি যে এই যে লাস্টের যে তিনটে আমরা এই যে তিনটে আমাদের সিলেকশন করে দেখাতে পারি। আমাদের এই তিনটি পলিগন আমরা নতুন বানিয়েছিলাম, 464.7, 464.7, 464.7। আমরা পয়েন্টের পরে একটি ভ্যালু নিয়ে থাকি মিটার বা ফিটের ক্ষেত্রে, তো এইভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি। আমরা সেম একইভাবে এখান থেকে স্কোয়ার মিটার, স্কোয়ার ফিট যে কোনো ইউনিটকে ক্যালকুলেশন করতে পারি, শুধু আমাদেরকে এখানে পয়েন্টের পরে 1 ভ্যালুকে ক্যালকুলেশন করতে হবে এই ধরনের কেসে। দেন ওকে।